তো হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই জানো যে ককরোচ জনতা পার্টি বলে একটা নতুন পার্টির আবির্ভাব হয়েছে। যদি এটা সম্পর্কে আশা করি সবাই জানো, যদি এটা সম্পর্কে যে যা জানো না, আমি একটু সংক্ষেপে বলে দিই এটা কীভাবে পার্টিটা হয়েছে। এটা উত্তরপ্রদেশের অভিষেক দীপকে বলে একজন, উত্তরপ্রদেশ থেকে এটা চালু হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ ছেলে দীপকে বলে ইন্ডিয়ার চিফ জাস্টিস, মানে ভারতের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের, সে নাকি বলে দেয় কথাবার্তা, এটা একটা সম্মেলনে বলে দেয় যে যত যুবক আছে বেকার যুবক, তারা হচ্ছে ককরোচের ন্যায়। এই যে ককরোচ মানে আটচুলার মতো, তারা আলসিমি করে, তাদের কাজ বাজ কিছু নাই, শুধু অনলাইনে থাকে। এই কথাটা অভিষেক দীপকে বলে যে ছেলেটি, তার ভাবাবেগে লেগে যায় এবং সে ককরোচ জনতা পার্টি বলে একটা পার্টির নতুন একটা বার্তা দেয় যে আমি পার্টি তৈরি করলাম। আর এইটাতে 5 থেকে 6 দিনের মধ্যে প্রায় 6 লক্ষের ওপরও এই মেম্বারশিপ হয়ে গেছে, মানে ফলোয়ার হয়ে গেছে এইখানকার। এটা ইনস্টাগ্রামে করেছিল, আর এই পার্টিটা হতেও চলেছে অবশ্য। এই পার্টির কয়েকটা নির্দেশাবলী খুবই সুন্দর লেগেছে আমাকে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, কিছু আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কোনো বিচারপতি রিটায়ারের পরে কোনো রাজ্যসভা সংসদ হতে পারবে না। দ্বিতীয়, কোনো বৈধ ভোটারকে যদি ডিলিট করা হয়, তার যে করবে, ইআরও হোক, ইলেকশন কমিশন হোক, তার বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে, শাস্তির যোগ্য আওতায় আনা যাবে। এটাকে তারা সন্ত্রাস বলে মনে করবে এই পার্টি সরকার যদি আসে কখনো, এটা বলেছে। আর এটা হওয়া দরকারও, কারণ যখন এসআইয়ের প্রক্রিয়া চলছিল তখন ইআরওদের মধ্যে একটা খুবই প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। সেটা হচ্ছে যে যদি কোনো অবৈধ ভোটারকে যদি ভোটার হিসাবে গণ্য করা হয়, তাদের চাকরির ওপর বা তারা শাস্তির আওতায় আসবে। ঠিক এইরকমই এইটাও করা উচিত ছিল যে যদি কোনো বৈধ ভোটারকে যদি ডিলিট করা হয়, তাদেরকেও শাস্তি আনা দরকার ছিল, তাই না? কারণ যদি বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও যদি সে ডিলিট হয়, তাহলে নথিপত্র নিশ্চয়ই যাচাইকরণ করতে তারাই ব্যর্থ হয়েছে, এই জন্য সে ডিলিট মেরেছে। তাহলে এইখানেও তাদের শাস্তির আওতায় আনা হয়, আর এটা আনবে বলেছে, এটা সত্যি খুব ভালো। আর তৃতীয় হচ্ছে যে এমপি বা কোনো এমএলএ এরা যদি কোনো দল বদল করে হঠাৎ, তাদেরকে 20 বছর ব্যান করা হবে। মানে 20 বছর কোনো রাজনৈতিক দল থেকে এরা ভোটে দাঁড়াতে পারবে না। এটা অবশ্য করা দরকার ছিল, কারণ এমপি এমএলএ হওয়ার পরে এদের ধারের কাছেও যাওয়া যায় না। সাধারণ মানুষের যদি এত আইন তৈরি করা হয়, তাই এমপি এমএলএদের জন্য এই আইনকে প্রয়োগ করা হোক। আর এটা আমি চাইবো, এটা প্রত্যেক ক্ষেত্রেই আইন আনা হোক, এটা চাইবো। মানে প্রত্যেক সরকার যেন এই আইনটিকে প্রয়োগ করে, কি কোনো এমপি বা কোনো এমএলএ বা কোনো এমপি যদি কোনো দল বদল করে, তাকে 20 বছর ব্যান করা হোক। সে যেন রাজনৈতিক দলে আর কোনো অন্তর্ভুক্ত না হতে পারে, এটা করা দরকার। আর 4 নাম্বার, নারী সুরক্ষা সংসদে আর কি 50% করবে করার জন্য। আর 6 নাম্বার হচ্ছে আদানি আম্বানিদের যে অবৈধভাবে যে করে সেগুলো ক্যান্সেল করতে হবে। এটা আমাদের মতো বেকার যুবকদেরকে সাপোর্ট করা দরকার। কথাগুলো খুবই সুন্দর লেগেছে আমাকে। এটার উপর একটা জোরদার হওয়া।